আজ 19শে মার্চ মঙ্গলবার। আজকে একটা বিশেষ দিন আমার জীবনের। আর সকালবেলায় বাসি কাজকর্ম তো অনেকক্ষণ আগেই সেরেছি, সেরে চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসেছি শিবমঙ্গলচণ্ডীর নৈবেদ্যটা করে দিতে। অন্যদিন তো কাকিমা করে, আজকে ভাবলাম আমি একটু তাড়াহুড়ো করে ফেলি। তাহলে কি বলো তো, ওকে যদি আমি শিবঘরটা ছেড়ে দিতে পারি তাহলে ও তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে পারবে। কারণ ওদেরও এক জায়গায় যাওয়ার আছে, বড্ড হুড়োহুড়ি আছে, সেই জন্যই সেরে নিতে পারলে একটু তাড়াতাড়ি ভালো হবে। তা কাকিমা যেহেতু অন্যদিকে ব্যস্ত, তা আমি ভাবলাম শিবমঙ্গলচণ্ডীর নৈবেদ্যটা আমি করে দিই। আর ঘরের পুজোটা যেহেতু মা করে, সেই জন্য ওটা মা পরে করে নিতে পারবে। মাও নিজের কাজে ব্যস্ত রয়েছে, কিন্তু ওকে যদি আমি আগে এটা ছেড়ে দিতে পারি তাহলে একটু তাড়াহুড়ো করে সুবিধা হবে। আর এদিকে দেখো ফল তো কাটছি, মশায় ছিঁড়ে দিচ্ছে, বাবা রে বাবা। সামনে একটু কাটা হবে। দারুণ গন্ধ হচ্ছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলায় অনেক সকাল উঠেছি, উঠে তোমার কাজকর্ম সেরে এবার চলে এসেছি পায়েস চাপাতে। তার একটা বিশেষ কারণ আছে, কারণটা তোমাদের বলছি। আর এদিকে আজকে বড্ড হুড়োহুড়ি আছে বলতে মা ওই শাক কুচোচ্ছে, মা যাবে মায়ের ননদের বাড়ি, সেখানে হুড়োহুড়ি কিছু না, ব্যাপারটা হচ্ছে মায়ের নন্দায়, আমাদের পিসে মশাই মারা গেছে। তো আজকে পিসে মশাই শ্রাদ্ধের কাজ, তো সেখানে যেতেই হবে। আজকে দাতানের জন্মদিন, পায়েস দিতেই হবে, ওই জন্য পঞ্চানন বাবার পায়েস হচ্ছে। এদিকে দাতানের বাবাও যাবে, সে একটু পরে যাবে। আর মা ওই জন্য হুড়োহুড়ি করছে, তাড়াতাড়ি করে একটু যতটা পারছে এগিয়ে দিয়ে যাবে। তাহলে বাড়িতে থাকছি হচ্ছে আমি, কাকিমা আর তিতলি আর তাতান। আর এরপর যদি ওর বাবা চলে আসতে পারে আসবে, আর না পারলে তো কিছু করার নেই। কেন কি অনুষ্ঠান বাড়ি গিয়ে তো আর বলা যায় না যে এখনই চলে যাবো বা কিছু। তা সেই জন্যই এত হুড়োহুড়ি। এদিকে আমি ময়দা মেখে রেখেছি লুচি করবো বলে, তাতানের আবদার, সে লুচি আলুর দম হবে, সেটা খাবে বলে আমি ময়দা মেখে রেখেছি। আর বাজছে কিন্তু বেশি না, এখন 8:45 মতন বাজছে। আজকে অনেক আগে সকাল শুরু হয়েছে, আমার সকাল শুরু হয়েছে আজকে 5টায়, তো সেই জন্য অসুবিধা হয়নি। কিন্তু এখন এই পায়েসটা করে কোনো মতো যদি আমি তাড়াতাড়ি ভোগটা দিয়ে দিতে পারি, ও পুজো করে দিতে পারে, মা দেখে যেতে পারবে আর কি ব্যাপারটা। তো পায়েসটা এখন সেরে ফেলি। ভাববে বাবা বাড়িতে এত বড় একটা কাজ, উপায় হতো নেই। আমি বলছি এগুলো ক্লিয়ার করে দিলে বলতে সুবিধা হয়। আজকে আমি আমার বললে টমেটো ঘষে দেবো, আর একটু আদা নুন দেয়। পঞ্চানন বাবার ভোগ টোক করে নিয়েছি, হয়ে গেছে পায়েস রান্না করা। আর এবার চলে এসেছি 1 কাপ চা করতে, কারণ চাটা না খেলে ঠিক এনার্জি পাচ্ছি না। তোমরা তো জানোই আমি চা খেতে কত ভালোবাসি। তো একটুখানি চাটা খেতে চলে এলাম, চাটা করতে চলে এলাম, এরপর শান্তি করে বসে চাটা খাবো। তাই এদিকে আমার চা ফুটে গেছে, বাস দুধ দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার সুন্দর চা রেডি হয়ে যাবে। আর এটা না খেলে একদম তৃপ্তি পাই না, কাজে কর্মে এনার্জি পাই না, জানো তো, মনে হয় যেন কোনো এনার্জি নেই। তা যাই হোক, চাটা এখন নামিয়ে ফেলি, নামিয়ে খেয়ে নিই টুক করে। পায়েস করে ফেলেছি, এবার চা নিয়ে চললাম, এবার চাটা খাবো। 8:15-20 বাজছে। হ্যাঁ 8:15-20 বাজছে। কাকিমা বলছে শাকটা ধুয়ে রাখি, মা এদিকে হুড়োহুড়ি করছে। খেয়েই কোনো মতনে চাটা খেয়ে আলুর দমটা চাপাবা, লুচিটা ভেজে দেবো, মাও খেয়ে বেরিয়ে যাবে, তাতান তিতলি ওদেরকেও দিয়ে দেবো। তাকে ওইটা ঝপঝপ করে সেরে ফেলি চাটা খেয়ে, জানো তো এনার্জি পাচ্ছি না, সে সকাল থেকে এগুলো করছি না, এনার্জি পাওয়া যাবে। চাটা খেয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। এবার টমেটোটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, একটুখানি জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে টমেটোটাকে ভালো করে কষে নেবো। নিয়ে একটুখানি মেথি পাতা পাশে গরম করতে দিয়েছি, গন্ধটা সুন্দর হবে। তা আলুটা দিয়ে একটু আদা দেবো, ব্যাস নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, কড়াইতে আলুর দম টকবক করে ফুটছে, একদম মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, কিছুটা বাকি নেই। ওই আরেকটু ফুটলেই বন্ধ করে দেবো, একটু গা মাখা রেখে। আর এদিকে একপাশে তেল চাপিয়ে দিয়েছি, কারণ তেলটা গরম হতে তো একটু সময় লাগবে। আর এদিকে চলো একবার ভোলে বাবাকে দর্শন করাই তোমাদের। এই দেখো ভোলে বাবা মা মঙ্গলচণ্ডী কি সুন্দর রজনীগন্ধার মালা পরে সেজে গুজে বসে রয়েছে, বেশ ভাল লাগছে দুটিকে দেখতে। আর ওই যে আমি পায়েসটা করেছিলাম, ওই ভোগটাও দিয়ে দিয়েছি, ও বসবে এবার ভোগ নিবেদন করতে। আর এরপরে তাতান তিতলিকে খেতেও দিয়ে দেবো। ঠিক আছে, আলুর দম ঠিক আছে, খাও। আর মিষ্টির দোকানটা এখনো খুললোই না, যা তা 8:30 বেজে গেল, 9টার আগে খোলেও না। না দাদা পোয়ের দেয়া জামাটা পড়েছে।
কালকে গঙ্গায় করেছে না, করলাম। চলে আসি। হ্যাঁ, গলা তো আপনার ভেঙে গেছে। গলাটা অত চান করলে হবে না। আর দাঁড়াবো না, বুঝলে তো। না না, যাও তুমি সাবধানে যাও। তাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, তুমি সাবধানে যাও। দাও, আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টুকটুক করে করো রান্না বান্না। সাবধানে যাও। জামাটায় হাতটা আমার কিছু দাগ লেগেছে। কোথায়? ওই দেখো, ভেঙে গেল তো মধ্যখান থেকে। মা, তাতানের বাবা যে যার মতন বেরিয়ে গেছে, আর আমি এদিকে ঢুকে পড়েছি রান্নাঘরে এখন বেগুনগুলো ভাজতে, মানে আরো 5টা ভাজা ভাজবো। আর এদিকে চিংড়ি মাছ এসেছে, সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। এখনো নুন হলুদ মাখাতে পারিনি, সেগুলো আবার নুন হলুদটা মাখাই। আর একটু লাগবে। কি জানি, আমি ঠিক জানি না তো। ও বেরিয়ে গেল কৃষ্ণনগর, ওই যে বললাম যে পিসেমশাইয়ের আজকে মানে শ্রাদ্ধের কাজ আছে, তাই চলে গেল। আমি তো যেতে পারলাম না, সব দিক দিয়ে খিচিমিচি আটকে গেলাম। কি করে যাব বলো? আজকে তাতানের পায়েস তো দিতেই হবে, সেই জন্য উপায় ছিল না। যদিও ওর 20 মানে ইংরাজির ডেটটা হচ্ছে তোমার 20শে মার্চ, কিন্তু 5ই চৈত্র, তো 5ই চৈত্র আজ, আর 20শে মার্চ বুধবার। কিন্তু সমস্যা হচ্ছে যে বুধবার আবার একাদশী, মা কাকিমাদের একাদশী পড়ে গেছে, সেই জন্য হলো না। তো কিচ্ছু করার নেই। আবার এদিকে বৃহস্পতিবার পিসেমশাইদের মানে নিয়ম ভঙ্গ, 13 দিন নিয়ম ভঙ্গ, সেদিন আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়তো বা হবে। তো সেই জন্য কোনো দিক দিয়ে আমি আর উপায় পেলাম না। মা তো যাই হোক অনেক কষ্টে সৃষ্টি আজকে গেল, মা আর ননদ তো চলে গেল, ওর বাবাও তো গেল দেখলে। আর এদিকে রান্না আমি মোটামুটি টুকটুক করে এগোচ্ছি, দাঁড়াও দেখাই কতদূর কি হলো। এদিকে লাল শাকটা চাপিয়ে দিয়েছি, একদম নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেবো। আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজাটা করে নিয়েছি। তো শাকটা হলেই ভাজার পাটটা মিটে যাবে। আর এদিকে মাংসটা এখন শুধু নুন হলুদ আর তেল দিয়ে রেখেছি, এখন কাকিমা পেঁয়াজটা কেটে দিচ্ছে, তারপরে ওগুলোকে একসাথে মেখে টেখে রেখে দেবো। চিংড়ি মাছটাকে তোমার নুন হলুদ মাখিয়ে রেখেছি, এঁচোড়টা এবার চাপাবো এই শাকটা নামলে। আর এই কাটা মাছটা হবে, সেটাকেও একটু পরে করবো। এঁচোড়, এই যে আলু এঁচোড় সব বাবা একসাথে সিটি দিয়ে দিয়েছি, কোনো ঝামেলা নেই। এদিকে টমেটো কাকিমা ঘষে দিয়েছে, ব্যাস এটা একসাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে দেবো। আমি একদিকে রান্না সারছি, আর সেই ফাঁকে কাকিমা চলে গেছে দোকানে। এই দেখো, নাতির জন্য 3-3টে জামা নিয়ে উপস্থিত, মানে কোন রংটা নেবে সেটা দেখানোর জন্য উপস্থিত হয়ে গেছে। শেষ করেছি রান্নাটা, খালি এখন মাংসটা সিটি দিতে দিলাম কুকারে, তা এখন হুস হুস করুক, তাহলেই হয়ে যাবে। আর এদিকে তাতান তো কষা মাংস নিয়ে বসে গেছে, আবার আমার থেকে দিদিরটাও চেয়ে নিয়ে গেছে, বলে দিদিরটাও দাও। আমি বললাম দিদিকে আর দিতে হবে না, বললো না না তা বললে হবে না, দিদিরটাও দিতে হবে। মানে দিদির ব্যাগ থেকে বার করে কেড়ে নিয়ে খেয়েও নিতে হবে, আবার দিদিকে না দিলেও চলবে না। তো যাই হোক, এই তো ব্যাপার। ওর বাবা ফোন করলো, পৌঁছেছে, আর বললো যে তুমি তাতানকে সুসাজিয়ে গুজিয়ে দিয়ে দেবে। আমার তো উপায় নেই এখন, ওর ফিরতে ফিরতে হয়তো 3টে 3:30 হয়ে যাবে, মায়েরও তাই। তা সেসব পরে হবে, কেক টেক কাটা পরে হবে। তারপরে গুড্ডু দাদা আসবে কলেজ থেকে, সেও ঢুকতে ঢুকতে 4:30 হয়তো বেজে যাবে, তো সেগুলো সব পরে হবে। এখন ওর প্রদীপটা জেলে পায়েস টায়েসটা দিয়ে ওকে খেতেটা বসিয়ে দিই, মাংসটা হয়ে যাক, ভাত একদিকে হচ্ছে, তাহলে হলে এবার মোটামুটি ওকে খেতেটা দিয়ে দেবো। আজ তাতানের জন্মদিন, তো জন্মদিনে আমাদের প্রদীপ জেলে দিতে হয়, যেমন পঞ্চাননের ভোগ দিতে হয়, পয়সা তুলে রাখতে হয়। সেটা সকালে একবার রেখেছি, মা বলেছে আবার খাবার সময় একবার পয়সা তুলে দেবে। এই যে পয়সাটা আমি এখন তুলে রাখছি, এটা সেই যখন যাব পঞ্চানন বাবার স্থানে তখন আবার সেখানে গিয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো, কাকিমা সকালবেলা গেঞ্জি এনেছিল, তোমাদের দেখালাম, কিন্তু সেটা গেঞ্জিটা চেঞ্জ হয়ে তোমার ওই পায়জামা পাঞ্জাবি নিয়ে এসেছে। আর আমাদের মধ্যে না পায়েসটা আগে খেয়ে নিতে হয়, তো ওর হাতে আগে পায়েসটা দিয়ে দিলাম, ওই ঠাকুরের ভোগটা, কারণ আজকে আর ওই পায়েসটাও একবারই খাবে, তো সেই জন্য ওকে পায়েসটা আগে দিয়ে দিলাম। বললাম একটু ফেলবে না, ওই জন্য অল্প করেই দিয়েছি। তো পায়েসটা ও খাচ্ছে বসে বসে, আর এদিকে আমি এখন থালাটা ওকে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে গুজিয়ে দিই, তারপরে ও সুন্দর করে বসে খাবে। খেতে তো পাবে না, ওই যাই হোক খাবে আর কি। সামনে ওইভাবে এটা কি হলো? তুই কি কাণ্ড বটে তোদেরও।
না আর তুমি খাও হাতে জল ফেলে দেবো শুভ সন্ধ্যা। এ দেখো এখন চললাম, শাড়িটা পরে নিলাম, একটু পাল্টালাম আর কি শাড়িটা দিয়ে। এবার তাতানের কেক কাটা পর্ব চলবে, মানে ওর পিসি চলে এসেছে, মা চলে এসেছে, যাই যাই যাই। তো কেক গোছাগুছি চলছে, তারও আগে গিয়ে কেকটা কাটুক জানো তো, নালে খুব দেরি হয়ে যাচ্ছে, তিতলি পড়তে যাবে, ওর পিসিরা বেরিয়ে যাবে। তো চলো ঝপ করে যাই, গিয়ে কেকটা কাটাটা সারি। কি বলে নাতি আর ঠাম্মি মিলে। বাবা কাকিমা এসো গো, বসো বসো। হঠাৎ চেগে মেগে উঠে চোর বাবা। তুমি এখন অর্ধশায়িত অবস্থায় আরে ওর পোকে দাও, ওর পোকে দাও। এই নে পো মেয়ের পো খাও, তুই খা, খাবি না। কেন আর খাবে না? ও আচ্ছা, ওইটা ওর লজ্জা লেগেছে, দাদা বলছে কথা কথা। কি খাবি সব দিয়ে দিয়েছে ভালো করে। মা কি করছে? ও মা তুমি হাতে খাবলে খাবলে করছো কি করতে? বাবা আমার হয়ে গেছে। কেমন টেস্ট, কেমন ভালো ভালো খাও খাও। কাকিমা একটু নাও, কাকিমা একটু নাও। লজ্জা পাচ্ছ কেন? লজ্জাই পাচ্ছ। চাটছে না, প্রত্যেক দিন হয় তাই না? হ্যাঁ গুটু একটু দিয়ে দাও। কেক কাটা মিটলো, ওর পিসিদের গুছিয়ে মা দিয়ে দিল, কিন্তু ও ট্রেন ধরবে। এখন নিচে বসে আছে, কিচ্ছু খেলো না, কেক খেলো আর একটু চা খেলো। আর ওর বাবা এখন বসেছে খেতে, মানে মা, তাতানের পিসি, তাতানের বাবা সব ফিরেছে বিকালবেলা। ও একটু আগে, ও এলো প্রায় 4:30, আর মার আমার ননদ এলো তখন কটা, 5:30 প্রায়। তাই যাই হোক এসেছে, ওই যে দুপুরের খাওয়া এখন খাচ্ছে বসে। তো মেয়েকে পড়তে দিয়ে এলো, এসে খেয়ে নিচ্ছে, ওকে দিয়ে দিলাম, পাট চুকে গেল। রাতের চাপ নেই, তাই তো? হ্যাঁ, রাতে খিদে পেলে মুড়ি টুড়ি খাবে। যাই হোক এখন তো খাক এটা। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাতানকে সবাই আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়, এইটুকুই কাম্য। যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। ভালো থাকো সবাই, আবার পরের দিন দেখা হবে, টাটা।